এবং এগুলা নিয়ে বিশদ ব্যাখ্যা দিবেন ডক্টর সালাউদ্দিন শাহ। আর আমি এই বলে শেষ করছি এবং আবার সালাম জানাচ্ছি আমাদের চিফ গেস্টকে। থ্যাংক ইউ। জানতে হবে আজকে আমাদের প্রধান অতিথি মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী। বিশ্ব সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং কি এটা হলে কি ধরনের চিকিৎসা পাওয়া যায়, কি করা উচিত, তাহলে ক্যারিয়ার। কিন্তু বিভিন্ন ভাবে আমাদের এই রোগ নির্ণয়ের জন্য যথেষ্ট ব্যবস্থা না থাকার কারণে অনেকে হয়তো বুঝতে পারে না, কিন্তু বুঝতে না পারার কারণে দুঃখে দুঃখে তারা অকালে মৃত্যুবরণ করে। এই রোগের চিকিৎসা আছে এবং জানতে পারলে সজাগ থাকলে চিকিৎসা নিলে মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। এমনকি সঠিকভাবে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে এবং প্রিভেন্টিভ বা ভবিষ্যতে যাতে এই রোগী আর বিস্তার তারা সেখানে রোগী বা যারা এর জন্য বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে তাদের কষ্ট লাঘবের জন্য যেন তারা সর্বাত্মক তাদের কার্যক্রম নিয়োজিত করে, এটা দেখার দায়িত্ব সরকারের। তো আপনাদের এবারকার প্রতিপত্র হল অধিকার, আপনাদের রোগীর অধিকার। আমাদের দেশের সংবিধানে কিন্তু আছে যে চিকিৎসা একটা মানুষের অধিকার, আর যারা কিছু না কিছু রোগে আক্রান্ত তাদের জন্য তো এটা বড় অধিকার। এবং এই অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে আপনারা কাজ করছেন, যারা এর সাথে জড়িত আছেন আমি তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে আপনারা আরো এগিয়ে যান এবং সরকার সহ দেশবাসী আপনাদের সমর্থনে এগিয়ে আসুন এই প্রত্যাশা নিয়ে আজকে আপনাদের যে দিনের প্রথম কর্মসূচি এখানে একটা রেলি বের করা তার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মন্ত্রী মহোদয়ের একটি অনুষ্ঠান রয়েছে, অনেকে সেই অনুষ্ঠানে যোগ দিতে হবে। আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক শামীম সাহেব এখানে অ্যাসোসিয়েট প্রফেসর উপস্থিত আছেন এবং মাননীয় মন্ত্রী মহোদয় অনেক কষ্ট করে অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়ে আমাদের উৎসাহিত করেছেন। এই জন্য ধন্যবাদ করে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্বোধিত অনুষ্ঠানে র্যালি আমরা শুরু করব এবং র্যালি শুরু এবং শেষ করে আমরা এখানে ফিরে এসে আমাদের প্রতিপাদ্য বিষয়গুলি আপনারা ভালো লাগবে। আপনারা বরাবরই আমাদের এখানে ছিলেন, আপনারা শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে আসতেন না। জনসচেতনতামূলক র্যালি, থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জনসচেতনতামূলক র্যালি,
ল্যাব ওয়ান ফাউন্ডেশন অফ থ্যালাসেমিয়া, ল্যাব ওয়ান ফাউন্ডেশন অফ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, আয়োজনে ল্যাব ওয়ান থ্যালাসেমিয়া ফাউন্ডেশন। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে জনসচেতনতামূলক র্যালি। আমরা সবাই লাইনে আসি। আয়োজনে ল্যাব ওয়ান ফাউন্ডেশন অফ থ্যালাসেমিয়া, ল্যাব ওয়ান থ্যালাসেমিয়া, ল্যাব ওয়ান থ্যালাসেমিয়া ফাউন্ডেশন আয়োজনে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জনসচেতনতামূলক র্যালি। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জনসচেতনতামূলক র্যালি। প্রতিরোধের এখন এই সময় এই থেকে আপনাদেরই সংগঠন। সবাইকে আমার তরফ থেকে, আপনাদের নিজেদের তরফ থেকে, আপনাদের নিজেদের অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন দেশে আপনাদেরকে নিয়ে সংগঠন গড়ে তুলেছি। এই চিকিৎসা সেবাকে আরো সুন্দর, সহজ, এর পিছনে একটি পরিবার অর্থ খরচ করতে করতে এমন একটি পর্যায়ে চলে যায়, একটা নিঃস্ব হওয়ার মতো তার কোনো অবস্থা হয়ে দাঁড়ায়। সেটি কি? প্যাশেন্টস রাইটস রিভিজিটেড, অর্থাৎ রোগী কারো কোনো ক্ষতি করা যাবে না, শুধু উপকার করার চিন্তা মাথায় রাখতে হবে। সাহায্য করছে তারা আমাদের চিকিৎসক সমাজের ভাবমূর্তি এবং রোগী এবং চিকিৎসকের মধ্যে সুসম্পর্ক আমরা সম্মান প্রদর্শন করব, যাতে তারা আরো ভালো কাজ করার ব্যাপারে এগিয়ে যেতে পারে। প্রত্যেকটা মানুষের তার নিজের জন্য, তার পরিবারের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা, এই অধিকারের দাবি রাখে। এটা কারো দয়া না, এটা প্রত্যেকটি মানুষের অধিকার। এই অধিকার নিশ্চিত করা ওই দেশের রাষ্ট্র ব্যবস্থা, ওই দেশের জনগণ এবং ওই দেশের মানুষ প্রত্যেকের নৈতিক দায়িত্ব এই অধিকারগুলি সুনিশ্চিত করা। বর্তমান বিশ্ব কি প্রকাশ করেছে? নাথিং ফর দ্য পেশেন্টস, ব্যবস্থা মানুষকে বাঁচানোর জন্য। ট্রাস্ট আস, উই আর পেশেন্ট, আমরা রোগী। আমাদের ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর পেশেন্ট সেফটি বাই ইন 2004। আপনার রোগ সম্পর্কে জানাটা আপনার অধিকার। এই ব্যাপারে আপনি অবশ্যই আপনার ডাক্তারকে, চিকিৎসককে জিজ্ঞেস করতে পারবেন। সেটি সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। Ask a trusted family member or a friend to be your advocate. পরামর্শক নির্ধারণ করতে পারেন। Know
what medication you take and why তাদের মাধ্যমে আপনি একটু যাচাই বাছাই করে নিন participate in all decisions about your care and contribute রক্ত পরীক্ষাটা রক্তের মধ্যে রয়েছে এই শিখের দিকে পড়ে গেছে কাঁদতেছে এবং তার যেখানে কেটে গেছে সেখান থেকে একটু রক্ত বের হচ্ছে তাকে বলা হচ্ছে সেটাকে রক্ত বলে শিখের দিকে পড়ে গেছে রক্ত কেমন এদিকে আছে we're all red and we look like small plates আমরা সবাই দেখতে লাল এবং আমরা অনেকটা প্লেটের মতো দেখতে এটা কি করে এই অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন বহন করতেছে কোথায় নিয়ে যাচ্ছে এরা এই যে ফুসফুসে আসছে এই যে অক্সিজেন সারা বডি শরীরে যখন এর কমটা হবে আমার পরিবারের সদস্য লাল রক্ত করতে পারবে না তোমাকে দেখতে তখন অনেক লাগবে দুর্বল লাগবে ডক্টর